রাং রাং, আর এখন কোথার থেকে রাং পাচ্ছেন? কোথার থেকে রাং পাচ্ছেন? প্রশ্নটা করবেন উনাকে, উনাদেরকে প্রশ্নটা করবেন কোথার থেকে রাং পাচ্ছে। কারণ বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় ভ্রমণ, সব জানে মানুষ কোথার থেকে এইসব টাকা, কোথার থেকে লুট হয়েছে, এগুলোর সব বিচার হবে। আমাদের সরকার খালি গঠন করতে দিন। আজ থেকে ঠিক 1 মাস আগে প্রকাশ্য সভার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, এডিসিতে সরকারি অর্থের লুটপাট, দুর্নীতির প্রতিটি হিসেব নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। আর 1 মাস যেতে না যেতেই আজ সেই প্রদ্যোৎকেই দেখা গেল আসামে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মানিক সাহার সঙ্গে একই মঞ্চে। তফাৎ শুধু একটাই, মঞ্চের সামনের সারিতে মানিক সাহা আর পেছনের সারিতে প্রদ্যোৎ। বিজেপির ভাষায় যে প্রদ্যোৎ গরিব তিপ্রাসাদের টাকা লুট করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এডিসির উন্নয়নের অর্থে বিদেশ ভ্রমণ করেছে, আজ সেই প্রদ্যোৎকেই আমন্ত্রণ জানিয়ে আসামে নিয়ে গিয়ে মঞ্চে স্থান দিল বিজেপি। আজ থেকে 1 মাস আগে প্রদ্যোৎকে নিয়ে বিজেপির দেওয়া ভাষণগুলো শুনুন। আমাদের মাননীয় মন্ত্রী উনার বাড়িতে আক্রমণ করেছেন, উনাকে মেরে ফেলবার জন্য ট্রাই করেছেন। আমাদের এক ক্যান্ডিডেট তার মাথা ফাটিয়ে দিয়েছে, হেড ইনজুরি, গত পরশুদিন, বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত। এবং মথার যে দুর্বৃত্তরা মানে কোন জায়গার মধ্যে গেছে ভাবা যায় না। চারিদিকে অগ্নিসংযোগ এবং মলেস্টিং থেকে শুরু করে বাদ নেই কিছু। আর মানে এখানে কি বলবো, মানে এই যে একটা কালচার এখন হয়েছে, কোনো একটা কাজ আপনাদের সামনে দেখাক যে আমরা এই মহৎ কাজটা এডিসির মধ্যে করেছি। লুট সমস্ত জায়গায়, পুরো এডিসি এলাকার মধ্যে যত ফান্ড, এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন, ফিনান্স মিনিস্টার, উনি জানেন ফান্ডের হিসাব নেই, কিচ্ছু নেই। এবং এর জন্য আমি নাম দিয়েছি, তিপ্রা মথা পার্টির নাম দিয়েছি তিপ্রা মারপিট পার্টি। আর এত মিথ্যা কথা বলে আবার এইভাবেও যদি বলেন তিপ্রা মিথ্যা পার্টি। শুনলেন তো, আসলে ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি আর তিপ্রামথা। আর সেই নেশার বলি হচ্ছে নিজেদেরই কর্মীরা। দু দলের শীর্ষ নেতারা আজ যে খেলাটা খেলছে সেটা রাজনীতির লড়াই না, এটা একটা ঠান্ডা মাথার বিশ্বাসঘাতকতার নাটক। হ্যাঁ, নাটক। কদিন আগেই বিজেপির এক প্রাক্তন বিধায়ক নিজেই ফেসবুক লাইভে বলে দিয়েছে এই লড়াই সাজানো, বন্ধুত্বপূর্ণ। আর আজ সেই কথার প্রমাণ দিলেন তাদের শীর্ষ নেতারা। একদিকে দু দলেরই সাধারণ কর্মীরা রক্তাক্ত, ঘর ছাড়া, আতঙ্কে দিন কাটাচ্ছে, আর অন্যদিকে সেই নেতারাই এক মঞ্চে একসাথে হাসি মুখে। কি ভয়ঙ্কর ভণ্ডামি, কি নির্মম দৃশ্য! দিনে নাটক, রাতে বন্ধুত্ব। এই হলো বিজেপি আর মোথার আসল রাজনীতি। মাঠে কুস্তি, ভিতরে হাত মিলানো, সবটাই স্ক্রিপ্টেড। কিন্তু এই স্ক্রিপ্টের মূল্য কে দিচ্ছে? নিচু তলার কর্মীরা, তাদের রক্ত, তাদের জ্বলন্ত বাড়িঘর। আর লুট হচ্ছে এডিসি এলাকার উন্নয়নের টাকা, গরিব তিপ্রসাদের টাকা। আর শেষে ক্ষতিপূরণের নাম করে আবার সাধারণ মানুষের টাকায় নিজেদের পাপ ঢাকার চেষ্টা। এটা শুধু দলীয় কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না, এটা পুরো রাজ্যবাসীর সাথে সরাসরি প্রতারণা।